কেমন আছো বন্ধুরা? আমি আজকে আলোচনা করব একটা অপরিচিত টপিক নিয়ে। সেটা হচ্ছে ফিস্টুলা। ঠিক আছে? ফিস্টুলা বাংলাতে এটাকে ভগন্দর বলি বা নালিঘা বলা হয়। ঠিক আছে? তাহলে এটা প্রথমত জেনে নেওয়া যাক। একদম সোজা সরল ভাষায় বলবো সবাই যাতে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে? তাহলে ফিস্টুলা বা নালিঘা কি? আমাদের মলদ্বারের পাশে যদি আলাদাভাবে একটা রাস্তা তৈরি হয়, ঠিক আছে, সেটাকে আমরা ফিস্টুলা বা ভগন্দর বা নালিঘা বলি। এটা খুব ডেঞ্জারাস একটা রোগ। ঠিক আছে, একটা ডেঞ্জারাস ডিজিজ, যেটা হলে মৃত্যু মোটামুটি অবশ্যম্ভাবী। ঠিক আছে, তো এটা কী কারণে হয়ে থাকে আমরা বলি, জেনে নেওয়া যাক। এটা মেনলি কোষ্ঠকাঠিন্যের প্রবলেম থেকে হতে পারে। দীর্ঘদিন ধরে পায়খানা যদি না হয়, কোষ্ঠকাঠিন্যে ভোগেন, পায়খানা কষা হয়, ঠিক আছে, উম, অনেক দিন ধরে, দীর্ঘদিন যাবৎ ধরে যদি এই ধরনের প্রবলেম থাকে, তাহলে মলদ্বারের পাশে আলাদা একটা রাস্তা তৈরি হয়। ঠিক আছে, যার কারণে এটাকেই আমরা ফিস্টুলা বলে থাকি। ঠিক আছে, তো তো ফিস্টুলার সিমটমসগুলো কী কী? ফিস্টুলা হলে ব্যথা থাকবে, মলদ্বারে ব্যথা থাকবে। ঠিক আছে, অনেক সময় পাস ফর্মেশন, পুঁজও বের হতে পারে, অনেক সময় তরল জাতীয় পদার্থ কিছু বের হতে পারে। ঠিক আছে, তো আর কি থাকবে? কোষ্ঠকাঠিন্য থাকবে, পায়খানা অনেক দিন ধরে বদ্ধ থাকবে। ঠিক আছে, পায়খানা ক্লিয়ার হচ্ছে না, এমন ধরনের প্রবলেম থাকতে পারে। তাহলে এটার চিকিৎসা পদ্ধতি কি হবে? এটার চিকিৎসা পদ্ধতি, একমাত্র চিকিৎসা পদ্ধতি হচ্ছে এটার আপনার সার্জারি, যেটাকে আমরা মেডিকেল টার্মে ফিস্টুলেক্টমি বলা হয়। ঠিক আছে, ফিস্টুলেক্টমির মাধ্যমে এটার চিকিৎসা সম্ভব। অনেকে কি হয়, কবিরাজি ওষুধ ব্যবহার করে, হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করে বা ট্যাবলেট বা মেডিসিনের দ্বারা এটা সারানোর চেষ্টা করে। অনেক ডাক্তারবাবুর কাছে গেলেই এটা বলে। এটার একমাত্র চিকিৎসার পদ্ধতি হচ্ছে ফিস্টুলেক্টমি। এটা একমাত্র সার্জান, যারা সার্জান আছে ওনাদের দ্বারাই সম্ভব হয়। এটা মেডিসিনের দ্বারাও সম্ভব না, এটা হোমিওপ্যাথির দ্বারাও সম্ভব না, এটা আয়ুর্বেদিকের দ্বারাও সম্ভব না, বা এটা কোনো বনজ ওষুধের দ্বারাও সম্ভব না। ঠিক আছে, যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা গ্রহণ করতে না পারে, তখন গিয়ে রোগীর প্রাণহানি পর্যন্ত হতে পারে এই রোগ থেকে। ঠিক আছে, 100টা রোগীর মধ্যে 80টা রোগী যদি ভালো হয়ে যায় ফিস্টুলেক্টমি করার পরে, ঠিক আছে, 20 জন রোগীর আবার হওয়ার চান্সেসটা থাকে। কারণ সেই সমস্ত রোগীর যে আমাদের যে এই ফিস্টুলেক্টমি হওয়ার পরে যাদের অপারেশন হয়ে যায়, তাদের ডাক্তারবাবু বলে দেন যে এভাবে এভাবে ওনাদের চলতে হবে। ঠিক আছে, বেশি ফাইবার জাতীয় খাদ্য খেতে হবে, বেশি প্রোটিন জাতীয় খাদ্য থেকে বিরত থাকতে হবে। ঠিক আছে, একটা চার্ট বানিয়ে দেন। সেই চার্ট অনুযায়ী যদি ফলো না করেন, সে আবার কনস্টিপেশন হতে পারে, আবার ইনফেকশন হতে পারে, এবং ইনফেকশন থেকে আবার ফিস্টুলা হওয়ার চান্সেস থাকে। ঠিক আছে, যদি এই ধরনের সমস্যা থেকে থাকে কারোর, গাফিলতি করবেন না, সরাসরি ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন। ঠিক আছে, কারণ একটা ছোট্ট সমস্যা থেকে মানুষের জীবন শেষ হয়ে যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে। ঠিক আছে, তো কোনো ধরনের ছোট্ট ছোট্ট সমস্যাগুলোর থেকে আমাদের অবহেলা করলে চলবে না। ঠিক আছে, পার্শ্ববর্তী নিকটবর্তী ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা পদ্ধতি গ্রহণ করাই দরকার।